ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী হাসিনার পলায়ন ও রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও বিদায়ী 2024-25 অর্থ বছরে দেশের রপ্তানি আয় $48 বিলিয়ন ছাড়িয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় 8.5% বেশি। এই প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও আগামী দিনে রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানামুখী সংকট রপ্তানি আয়ের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। রিপোর্ট করেছেন আরাফাত ইসলাম। গত অর্থবছরের শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হতে থাকে দেশের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের অধিকাংশ এমপিরা। দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণ করেছি যে ক্ষমতার এই পালাবদলের প্রেক্ষাপটে নানা অস্থিরতার মধ্যেও দেশের রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে 2024-25 অর্থ বছরে $4,800 কোটি রপ্তানি আয় হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 8.58% বেশি। 2019-20 অর্থ বছর থেকে গত 5 বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে 43.39%। একই সময়ে পোশাক শিল্পে রপ্তানি আয় বেড়েছে 40.8%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রপ্তানিকারকরা বলছেন নতুন অর্থ বছরেও এই ধারা অব্যাহত রাখা সম্ভব, তবে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই মুহূর্তে আমাদের সক্ষমতার 70 থেকে 80% ক্যাপাসিটিতে আমরা চলছি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আরও কম যারা কাপড় তৈরি করেন। তো এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে অনেক ভালো ভালো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আবার অনেক ফ্যাক্টরি চালু আছে কিন্তু জ্বালানি সমস্যার কারণে ফুল আপনার ক্যাপাসিটি চলছে না। সো এগুলোই আমাদের চ্যালেঞ্জ, এবং এগুলাকে সামনে রেখে আমরা যদি কাজ করি প্রপারলি তাহলে এই গ্রোথ ধরে রাখা সম্ভব, এবং আশা করি নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে না। তাহলে আমরা মনে করি যে এই গ্রোথ থাকবে। অর্থনীতিবিদদের মতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও সরকারের নীতিগত সহায়তা সহ বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে গ্রোথ আছে, কিন্তু সামনে বড় বড় কিছু ট্রানজিশন আছে, সেগুলোর সাথে আপনাকে আমাদের এক্সপোর্টারদেরকে তাদের সক্ষমতা প্রোডাক্টকে খাপ খাইয়ে নিতে হবে। গত অর্থ বছরের যে ইকোনমিক গ্রোথ 3.3% নেমে এসছে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা প্রজেক্ট করেছে আসবে বলে প্রজেক্ট করেছে, সেই জায়গা থেকে উঠে দাঁড়াতে গেলে অর্থনীতি বিশেষ করে এক্সপোর্ট সেক্টর খুব আনইন্টারাপ্টেড থাকতে হবে। প্রাইভেট সেক্টরের তাদের সমস্যাগুলো কি, কোথায় ইমিডিয়েট সহায়তা লাগবে, গ্যাস হোক বা অন্যান্য এক্সপোর্ট ফাইন্যান্স হোক, সেই জায়গাটায় আউটরিচ প্রয়োজন। এক্সপোর্ট সামনে আমরা যদি 100 বিলিয়নে নিতে চাই, আমাদের বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ দুটোই বাড়াতে হবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।